তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ইলিশ মাছ, যেটা থালি হিসাবে বিক্রি করা হয়। শুধু ইলিশ মাছ নয়, পদ্মার অনেক রকমের মাছ এখানে তোমরা দেখতে পাবে। পদ্মা নদীর যে সমস্ত মাছগুলো হয়, কাঠ মাছ থেকে শুরু করে বোয়াল, ট্যাংরা, জিওল, তারপরে হচ্ছে চিংড়ি, এছাড়াও আরও বড় বড় চিতল থেকে শুরু করে সমস্ত মাছ তোমরা এই জায়গাটায়। তো বন্ধুরা আমি সেই জায়গায় চলে এসেছি যে জায়গায় থালি হিসাবে মাছ বিক্রি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, থালি হিসাবে বিক্রি করা হয়। এখানে কোনো কেজি হিসাবে বিক্রি করা হয় না। যদি কেজি হিসাবে বিক্রি করা হতো তাহলে এরা এত পরিমাণে লাভ করতো না। আমি যেটা জিজ্ঞাসা করলাম কেজি হিসাবে আর থালি হিসাবের পার্থক্যটা, এক থালি চিংড়ি মাছের খুব থেকে 200 থেকে 250 গ্রাম মাছ আছে, সেখানে বলছে 350 থেকে। আর এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো দুটো করে আছে, যার ওজন মোটামুটি 300 থেকে 350 গ্রাম করে হবে, সেটা বলছে। আর এখানে বোয়াল মাছটা আছে হবে খুব জোরের সাথে 8 থেকে 900 গ্রাম, ওটা বলছে 600 টাকা। আর এই যে দেখছো চিতল মাছটা, এই মাছটা কিন্তু থালি হিসাবে এরা বিক্রি করছে না, এরা কেজি হিসাবে বিক্রি করছে 800 টাকা পার কেজি। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই থালি মাছ বাজারে, যেটা অবস্থিত সেই বিখ্যাত লালগোলার পদ্মার নদীর মাছ। সেই মাছের আজকে খোঁজে চলে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবে। কত টাকা থালি মাছ বিক্রয় করা হচ্ছে এবং এই মাছগুলো কীরকম ফ্রেশ সমস্তটাই জানাবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। চিংড়ি কত? চিংড়ি ওইটা 350। বোয়াল কাকা, বোয়াল কত? তো বন্ধুরা ভেবেছিলাম মাছ নিব, কিন্তু মাছের এত পরিমাণে দাম হওয়ায় মাছ নেওয়ার শখটা মিটে গেল। তার কারণ এর আগে নিয়েছিলাম, অতটা ফ্রেশ মাছ ছিল না। আজকেও দেখলাম অতটা ফ্রেশ মাছ না। তাই বন্ধুরা আজকে আর মাছ নিলাম না। আপনারা যদি মাছ নিতে চান অবশ্যই এখানে আসবেন, দরদাম করে মাছ নেবেন। এখানকার ঠিকানা হচ্ছে লালগোলা বাস স্ট্যান্ডের ঠিক একদম বাজারেই মাছগুলো বিক্রি করা হয়। টাইম হচ্ছে বিকেল ওই 5টা থেকে মোটামুটি সন্ধ্যে 7টা 8টা।